শুভ সকাল বন্ধুরা। এখন কিন্তু ঘড়ির কাঁটায় ৮টা ২০ বলছে। তো এই যে দেখো আমার মেয়েকে আমার বর কিন্তু স্কুলে নিয়ে যাচ্ছে। আমার বর মশাই কিন্তু দাড়ি কেটেছে, মোচটাও একবারে কেটে দিয়েছে, মুখটা দেখতে একদম ভালো লাগছে না। তো আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। আমার বর কিন্তু দেখাচ্ছে না। এই যে দেখো আমি কিন্তু এখন শাক তুলছি। এই আমাদের এখানে আশেপাশে থেকে 7 রকমের শাক তুলেছে, মানে সব রকমের শাক আছে। তো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ছোটোদেরকে জানাই ভালোবাসা, বড়োদেরকে জানাই প্রণাম। আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো সব ধরনের শাক, মানে পাটা শাক, লাল শাক, মিষ্টি কুমড়োর শাক, লাউ পাতাও দিয়েছে, তো লাউ পাতাটা ফেলে দিয়েছি। রাই শাক, মানে তারপরে হলো রসুনি শাক। এখানে আবার এক ধরনের শাক পেয়েছি, ওটার নাম জানি না। তো আমার বর এক মুঠো পাটা শাক আমি নিয়ে আসতে বলেছি, আর সব রকম মিশিয়ে রান্না করব। যেহেতু আজকে নিরামিষ, 5 ফোড়ন সোমবার দিয়ে রান্না করবো, তো তাই সব রকমের শাক মিশিয়ে রান্না করছি। আর ছোলার ডাল, পাঁপড় ভাজা করব, আর কিছুই করব না। এই যে দেখো রাই শাকও কিন্তু দিয়েছে পিসি বাড়িটাতে, মানে এখানে একটা পিসির বাড়িতে পিসি গেড়েছে, তো রাই শাক হয়েছে, সেটাও আমাকে দিয়েছে। এই যে এখন আমি ঘর মুছছি। তো এটা কিন্তু আজকে মঙ্গলবারের ভিডিও। তো বন্ধুরা আজকে মঙ্গলবার, আর কালকের ভিডিও একদম শ্যুট করিনি। কালকে মেয়েকে স্কুলে মানে ড্রেস দিয়েছে, সেগুলোই আনতে গিয়েছি, আর তার জন্য ভিডিও শ্যুট করিনি। ভেবেছিলাম যে এগুলোই এনে দেখাবো। তো আজকে মঙ্গলবারে তো আমার ভিডিও ছাড়তে লাগবে, ভিডিওর জন্য তার তো একটা কিছু লাগবে না। তো মেয়ের কী ড্রেস এনেছি, আর মেয়েকে স্কুল ভর্তি করার থেকে মেয়ের পিছনে কত টাকা গিয়েছে, মানে কত টাকা লেগেছে। একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে গেলে কত টাকা খরচা হয়, কি অ্যামাউন্ট হয়, সেটা আমি এই যে এখন বলবো। মাথায় হাত পড়ে গেছে, 3 মাসে এত টাকা খরচা, মাথায় হাত বাদ পড়ে যাবে। প্রথমে আগে দেখাচ্ছি স্কুলে ভর্তি হওয়ার ফিস কত নিয়েছে। হ্যাঁ, তো এই যে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো কোন কোন ক্লাসে কি অ্যামাউন্ট লাগবে, সেটাই হলো এখানে লেখা আছে। যেহেতু আমার মেয়ে নার্সারিতে পড়ে, 10,500 লেগেছে। এই যে বইয়ের বলেছে 1800, ড্রেসের বলেছে 2000, কিন্তু এর থেকে বেশি লেগেছে। আবার ফর্মটা ফিল আপ করার সময়, মানে এইটা ফর্মটা যখন আমি আনি তখন নিয়েছে 1000 টাকা। তারপরে নিয়েছে এই যে মানে 200 টাকা ফর্মটা নিয়েছে। ফর্মটা ফিল আপ করে আমি স্কুলে দিয়ে দিয়েছি। এই যে দেখো 1000 টাকা আগেই দিয়ে দিয়েছিলাম, তারপরে 9500 টাকা দিয়েছে। এই যে ভর্তির ফিস, রেকানেসি একাডেমি, তো ভর্তির ফিস নিয়েছে 10,500। তারপরে এটা হলো বইয়ের নিয়েছে 2200 টাকা। এই যে এখানে কি কি বই আছে, সব বইগুলোর নাম, যে বইগুলোর নাম দেখতেই পাচ্ছ। তো আমাদেরকে 3টা বই দিয়েছে, 3টা বইয়ের বেশি দেয়নি, ওই 3টাই বাড়িতে পড়তে বলেছে, আর বাদ বাকিগুলো সব স্কুলে আছে, সেটা হলো ফাইনাল পরীক্ষার সময় দিবে। আর এই যে দেখো এটা মানে এটা আমার পকেটে ছিল, তো তার জন্য এটা কেমন হয়ে গেছে। এটা কালকে এই ড্রেস এনেছি। এই যে ড্রেসের নিয়েছে 2020 টাকা। যেহেতু আমি মুজো নেই, মানে সক্স, একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চাকে যদি পড়াতে চাও, এই যে দেখো, তা তবুও আমাদের স্কুলটাতে কম নিয়েছে, মানে অন্য যেটা হাই কোয়ালিটির স্কুল সেটাতে আরও বেশি নেই। অন্য আমাদের এখানে স্কুল আছে ইংলিশ মিডিয়াম, সেটা কম নেয় পরে কি হয়, ভাড়াটা যে হলো গাড়িতে দিতে লাগে, তো ওই একই পড়ে যায়, ঘুরে ফিরে এর থেকে আরও ডবল পড়ে যায়। তো তার জন্য এখানে কাছেই আমার বর বাইকে করে দিয়ে আসে, আমি নিয়ে আসি, হেঁটে যাই, হেঁটে নিয়ে আসি মেয়েকে। তো আর কিছুই না। আর ফর্মটা জমা নিয়েছে, ফর্মটা দেখাতে পারলাম না, ফর্মটা ফটো তুলে ধুনি, জানো তো। আর মেয়ের পিছনে এই যে দেখো এই গেঞ্জিটা দিয়েছে, এটা বুধবার আর হলো শুক্রবার পরে যাবে। আর হলো নীলটা দেখো আমি স্কিনে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নীললেসটা হয়, কোমরে এলাস্টিক লাগিয়েছে, আর প্যান্টটা একটু অনেকটা লম্বা দিয়েছে, তাই সেটা খাটিয়েছিলাম। তো ওটা নীলটা ছিল। আমি হলো যেহেতু সক্স, 2 রকমের সক্স হবে, এটা হলো সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার পড়ে যাবে। এই যে এটা
এটা স্কুলে একটাই 90 টাকা করে, মানে এক জোড়া 90 টাকা করে। তো আমি বাইরের থেকে নিয়েছি 3 জোড়া, মানে অনলাইন থেকে নিয়েছি, মিশোর থেকে নিয়েছি। তো 3 জোড়া পড়েছে 190 টাকা। 3 জোড়া স্কুল থেকে নিলে কত লাগবে সেটা জানি না। আর এটা হলো, এটা বেশি দাম না, হয়তো 30 টাকা কিংবা 40 টাকা নিয়েছে এক জোড়া। এটা হলো পড়ে যাবে বুধবার আর শুক্রবার, এটা পড়ে যাবে। এই যে, আর এই যে হোয়াইট কালারের শু, এটার সঙ্গে এটা পড়ে যাবে। এটার আরেকটা পাচ্ছি না, এটা কোথায় যে আছে। তো এটাই হলো টোটাল অ্যামাউন্ট। আর এই যে মেয়ের জন্য রেইনকোট কিনেছি। মোটমাট আমার খরচা গেল, আমি পুরোটা হিসাব করে বলছি, 10,500, তারপরে 2,200 বইয়ের, তাহলে কত হচ্ছে 10,500 2,200 12,700 টাকা। আর এদিকে আবার 2,000 টাকা নিয়েছে হলো বইয়ের, ড্রেসের 2,020 টাকা। তাহলে 14,720 টাকা পড়েছে। আবার যেহেতু মোজা আমি বাইরে থেকে কিনেছি, তাহলে হচ্ছে 14,900। আর ওই ধরো এটা আমি 80 টাকা দিয়ে কিনেছি। এটা সেল দিচ্ছিল, জানি না এটা কেমন লাস্টিং করবে সেটা আমি বলতে পারছি না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি না। তো ওটা বাটার থেকে কিনেছি, ওটা 200 টাকা, ব্ল্যাক শুটা ওটা 200 টাকা নিয়েছে, 200 টাকা। আর এদিকে হলো 15,100 গেছে। এটা তো ধরিনি, এটা বাদ। রেইনকোটটাও ধরিনি। রেইনকোটটা হলো 300 টাকা নিয়েছে। এটা রেইনকোটটা ভালো কোয়ালিটির। তো এই দুটো কালারই আছে রেইনকোটের। আর হলো আমি ভুল করে যে ড্রেসটা বানিয়েছিলাম সেটা নিয়েছে 1,800 টাকা। 1,800 টাকা, তাহলে আমার কত হলো? মোটমাট আমার 17,000 টাকার উপরে গিয়েছে, 17,000 টাকার উপরে গিয়েছে। তো এটাই আমার বড় মানে রিকোয়েস্ট সবাইকে বলছি যে ভুল ভাল কিছু না জেনে, স্কুল থেকে কেউ কোনো ইনফরমেশন না নিয়ে ড্রেস বানাতে যেও না। যেহেতু আমি তো জানি স্কুলে ওটা ড্রেস আছে, ওটা ড্রেসই হবে। তো ওটা ড্রেস হয়নি, ওটা হলো মানে এক একজন শার্টটা সাদা, তো মানে হোয়াইট কালারের শার্ট। তো মানে শার্টের মধ্যে নানা রকমের সবজি, যেহেতু বাইরের টিফিন দেয় না, সবজি টবজি বা বাচ্চাদের যে কোনো জিনিস নিতে দাগ টাগ লাগিয়ে দেয়। তো সেরকম সবাই দাগ টাগ উঠায় না, তার জন্য। আর টাইটা যে ছিল, টাইটার কারো টাই বলে ছিঁড়ে যায়, কেউ বলে স্টেপনার লাগিয়ে টাই পাঠিয়ে দেয়, তবুও টাই কিনে না। তার জন্যই ওটা ড্রেস একবারে উঠিয়ে দিয়েছে। তার জন্য এই যে এই ড্রেসটা করেছে। ভালো আছে না? আমার হিসেবে ঠিকই আছে। তো প্যান্টটা একটু, যেহেতু ট্র্যাক শ্যুট না, প্যান্টটা একদিন করলে ঠিক ছিল। মেডিটা যদি থাকতো তাহলে ভালো থাকতো, কারণ মেডিটার নিচ দিয়ে তো হাওয়া ঢুকতো। ট্র্যাক শ্যুট প্যানে একদম গরম, প্রচুর গরম। এটা প্যানে কোনো দিক দিয়ে হাওয়া ঢুকবে না। তো আমার ব্লগটা কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তোমাদেরকে ভালো যদি লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। মানে নতুনদেরকে বলছি, আর সবাই দেখছো যারা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তাহলে আমার খুব ভালো লাগে, আমি আরেকটু এগিয়ে যেতে পারি, আমার মনে একটু উৎসাহ জাগে। সেই 0 থেকে আমি স্টার্ট করেছি, এখনও সেরকম হয়নি, তবুও আমি বলছি অসংখ্য ধন্যবাদ আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে বলছি। আর যারা করেনি তাদেরকেও ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।